জগন্নাথ দেব মাধুদাসকে বলে, তুই এক কাজ কর, আমি নিচে বসবো, তুই আমার কাঁধে বসবি, উঠে দাঁড়াবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, এবারে পেড়ে জানবি, তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। বা চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ে যাও ধরা, ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিলার নোড়া। জগন্নাথ দেব নিচে বসেছে, মাধুদাস জগন্নাথের কাঁধে পা দিয়ে বসলো। আর যখনই মাধুদাস জগন্নাথের কাঁধে পা দিল, ভক্তের চরণ ধুলি ভগবানের অঙ্গ ভরে গেল। ভগবান দেখলো আমার কাজ হয়ে গেছে। এইবার কাঁঠাল গাছের ডাল ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়ল। মাধুদাস কতক্ষণ আর ঝুলে থাকবে? কাঁঠালটা ছেড়ে দিয়েছে, যেই কাঁঠালটা ছেড়ে দিয়েছে ধপাস করে কাঁঠাল মাটিতে পড়ল। সবাই মিলে ছুটে এসে দেখছে, ওরে এ তো সেই বাবাজি রে। প্রথমে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, এখন করছে কাঁঠাল চুরি। ওকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল। রানীমা বলে, বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই। মাধুদাস বলে, বেশি কথা বলবেন না, চোরের মায়ের বড় গলা। নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার? রানীমা বলে, আমার আবার চোর? আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর।